সালদরের জমিনে 2 কাঠা জমিন দিয়েছিলাম। অত সম্পদ ব্যাংকের মধ্যে টাকা রেখে আমি মৃত্যুবরণ করেছিলাম। হারামের উপার্জনের টাকা তাদেরকে দিয়েছিলাম, তারা আরামায়েশ করে খেয়েছে। ও আল্লাহ, আপনি আমাকে শেষবার একটা সুযোগ দেন। ও আল্লাহ, শেষবারের মতো একটা সুযোগ দেন। আমার আল্লাহ বলবে, বান্দারে ঠিক আছে, তোরে আমি একটা সুযোগ দিলাম, কি করবি ক? ওই আল্লাহর বান্দারা দেয়াল বলবে, রব্বুল আলামিন, যেই সন্তানের জন্য, যে বিবির জন্য, যে মেয়ের জন্য দুনিয়ার মধ্যে হারাম পথে ইনকাম করে টাকা জমিয়ে ব্যাংকে রেখেছিলাম, ওই স্ত্রী সন্তানদেরকে আমার সামনে একটু হাজির করে দেন। আমার আল্লাহ বলবেন, কেন রে বান্দা, কেন রে? আল্লাহর বান্দা বলবেন, রব্বুল আলামিন, কারণ হলো দুনিয়ার জমিনে এত কষ্ট করে তাদেরকে হালাল দেখি নাই, হারাম দেখি নাই, সম্পদ দিয়ে রেখে এসেছিলাম। আজকে হাসরের ময়দানে অল্প কিছু নেকির কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি। ও আল্লাহ, আমি আমার বিবি বাচ্চার সাথে যদি দেখা হয়ে যায়, তাদের থেকে কিছু নেক আমল আমি নিতে চাই। ও আল্লাহ, আপনি আমাকে একটিবারের জন্য দেখা করার সুযোগ করে দেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবেন, ও বান্দা, তোরে অনেক সুন্দর করে বানাইলাম, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও বান্দা, আমি গাছ বানিয়েছি কুন ফায়াকুন বলে, আসমান বানাইলাম কুন ফায়াকুন বলে। ও বান্দা, জমিন বানাইলাম কুন ফায়াকুন বলে। পৃথিবীর সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলে বানাইলাম। ও বান্দা, তোরে আমি কুন ফায়াকুন বলে বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করেছিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কলব কি মরা না জিন্দা? জিন্দা না মরা? তো জিন্দা হলে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। ঠিক আছে, আমি তোর আবেদন গ্রহণ করে নিলাম। আল্লাহর বান্দা তার বিবিকে যখন দেখবে, ও গো প্রাণের বিবি, সরকারি চাকরি করেছিলাম, গোশের টাকা দিয়ে তোমারে লুতুবিয়া জুয়েলারি থেকে একটা মোটা গলার চেন বানিয়ে দিছিলাম, তোমারে বাড়ি কিনে দিছিলাম, লাল শাড়ি কিনে দিছিলাম। ও গো প্রাণের স্ত্রী, আজকে অল্প কিছু নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি। ও গো প্রাণের স্ত্রী গো, আমারে 2টা নেকি দিয়ে দাও, তাহলে আমি আযাব থেকে মুক্তি পাবো। বিবি বলবে, না না না, আমার তো কখনো বিবাহ হয় নাই, স্বামী আবার কোত্থেকে আসলো? তুমি তো আমার স্বামী ছিল না। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা জোর জোর করে কাঁদতে থাকবে। আল্লাহকে বলবে, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে আমি ডাক্তার বানাইছিলাম, ইঞ্জিনিয়ার বানাইছিলাম। ও আল্লাহ, আমার সন্তানকে আমার সামনে আয়না দাও। সন্তানকে যখন সামনে আয়না দিবি রে বাবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর তোমরা জানো রে বান্দা। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, হাবিব আমার দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যেন সকাল সন্ধ্যা জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দোয়াখানা পড়ে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, ও আমার বান্দারা, তোমরা সকাল সন্ধ্যা এই দোয়াটি পড়বে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও রব্বুল আলামিন, আপনি আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণ দান করুন। ও মালিক,
আপনি আমাকে আখিরাতের সফলতা দান করুন। ও আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। শিখিয়ে দিয়েছেন কে? এই জন্য আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আরো একটি দোয়া করব। আমরা পড়ব, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। বলেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আরো একটি দোয়া আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আল্লাহু আকবার। সুন্দর মুসলমান, গভীর মনোযোগ। ওয়াজ বেশি শোনা লাগে না, ওয়াজ বেশি শোনা লাগে না, অন্তরের কান লাগান। অল্প কিছু যদি আলোচনা শিখে বাড়িতে যান, জাহান্নামের আলোচনা যদি একটু বাড়িতে নিয়ে যান, ও বন্ধু, জীবনটা ধন্য হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। হাসরের ময়দানে কাদা লাগবে না, হাসরের ময়দানে আপনার কোনো চিন্তা থাকবে না, হাসরের ময়দানে আপনার কোনো ভয় থাকবে না। ও বন্ধু, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারকের আসনে বসে যাবেন, বিচারকের আসনে বসে যাবেন, ও বন্ধু, আপনার আপন বলতে কেউই থাকবে না, আপনার আপন বলতে কেউ থাকবে না। আপনি যাদেরকে দুনিয়ার মধ্যে খাওয়াইলেন, পড়াইলেন, অর্থ সম্পদ দিয়ে আজকে কবরে অনেকে ঘুমায় গেলেন, অর্থ সম্পদ দিয়ে সন্তানদেরকে, স্ত্রীদেরকে সম্পদ দিয়ে আপনি কবরে চলে গেলেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবে, আপনার আমার হিসাব নেবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক, বিচারের মালিক কে? জোরে বলেন, বিচারের মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের আসনে বসে যাবেন। আমার নবীকে আসা রাব্বুকা আইয়াবআসা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনার আমার কলিজার টুকরা নবীকে আমার আল্লাহ তিনার পাশে বসিয়ে দিবেন, পাশে বসিয়ে দিবেন। বন্ধু, আমি আজকে বিচারে করব, আপনি আমার সাথে ওকালতি করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, আপনাকে যখন বিচার করা হবে হাসরের ময়দানে, আপনাকে যখন আমলনামা বাম হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে, আপনি যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, রব্বুল আলামিন, ও মায়ার আল্লাহ, আপনি তো আমাকে জাহান্নাম দিয়ে দিলেন, কিন্তু আপনার কাছে আমার একটা শেষ দরখাস্ত রয়েছে। দরখাস্ত রয়েছে, কি রয়েছে? কথা বলে না কি? আবেদন। অনেকে দেখবেন বিচার হওয়ার পরে চেয়ারম্যানের কাছে আবেদন করে, আপিল করে। আছে না নাই? আছে না নাই? আল্লাহর বান্দা বলবে, রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার জমিনে থাকতে ওজনে কম দিয়েছিলাম আমার সন্তানদের জন্য। ও আল্লাহ, মাপে কম দিয়েছিলাম, খাদ্যের মধ্যে ভেজাল দিয়েছিলাম। ও আল্লাহ, খাবারের মধ্যে ভেজাল দিয়েছিলাম, এতিমের হক মেরে দিয়েছিলাম, ভাইয়ের জমি মেরে দিয়েছিলাম, বোনের জমি মেরে দিয়েছিলাম। আল্লাহ গো, এটার একটা কারণ আছে যার জন্য আপনি আমাকে জাহান্নাম দিয়েছেন। ও মালিক, আমি পরে সম্পদ লুণ্ঠন করেছিলাম, ওজনে কম দিয়েছিলাম, সুদ খেয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম, জিনা করেছিলাম, অন্যের হক নষ্ট করেছিলাম, মানুষকে কষ্ট দিয়েছিলাম। একমাত্র কারণ হলো আমি আমার বিবি বাচ্চাকে, আমার সন্তানকে অনেক ভালোবেসেছিলাম। আমি যখন মারা যাই, আল্লাহ কুমিল্লার জমিনে কান্দির বলে তাকে দোকান দিয়েছিলাম, চোখ বাজারের বাড়ি করে দিয়েছিলাম, দোকান দিয়েছিলাম, সালদরের জমিনে 2 কাঠা জমিন দিয়েছিলাম। অত সম্পদ ব্যাংকের মধ্যে টাকা
রেখে আমি মৃত্যুবরণ করেছিলাম, হারামের উপার্জনের টাকা তাদেরকে দিয়েছিলাম, তারা আরাম আয়েশ করে খেয়েছে। ও আল্লাহ, আপনি আমাকে শেষবার একটা সুযোগ দেন, ও আল্লাহ শেষবারের মতো একটা সুযোগ দেন। আমার আল্লাহ বলবে, বান্দারে ঠিক আছে, তোরে আমি একটা সুযোগ দিলাম, কি করবি ক? ওই আল্লাহর বান্দারা দিয়ে বলবে, রব্বুল আলামিন যেই সন্তানের জন্য, যে বিবির জন্য, যে মেয়ের জন্য দুনিয়ার মধ্যে হারাম পথে ইনকাম করে টাকা জমিয়ে ব্যাংকে রেখেছিলাম, ওই স্ত্রী সন্তানদেরকে আমার সামনে একটু হাজির করে দেন। আমার আল্লাহ বলবেন, কেন রে বান্দা, কেন রে? আল্লাহর বান্দা বলবেন, রব্বুল আলামিন কারণ হলো দুনিয়ার জমিনে এত কষ্ট করে তাদেরকে হালাল দেখি নাই, হারাম দেখি নাই, সম্পদ দিয়ে রেখে এসেছিলাম। আজকে হাসরের ময়দানে অল্প কিছু নেকির কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি। ও আল্লাহ, আমি আমার বিবি বাচ্চার সাথে যদি দেখা হয়ে যায়, তাদের থেকে কিছু নেক আমল আমি নিতে চাই। ও আল্লাহ, আপনি আমাকে একটিবারের জন্য দেখা করার সুযোগ করে দেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবেন, ও বান্দা, তোরে অনেক সুন্দর করে বানাইলাম, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও বান্দা, আমি গাছ বানিয়েছি কুন ফায়াকুন বলে, আসমান বানাইলাম কুন ফায়াকুন বলে। ও বান্দা, জমিন বানাইলাম কুন ফায়াকুন বলে। পৃথিবীর সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলে বানাইলাম। ও বান্দা, তোরে আমি কুন ফায়াকুন বলে বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করেছিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কলব কি মরা না জিন্দা? জিন্দা না মরা? তো জিন্দা হলে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। ঠিক আছে, আমি তোর আবেদন গ্রহণ করে নিলাম। আল্লাহর বান্দা তার বিবিকে যখন দেখবে, ওগো প্রাণের বিবি, সরকারি চাকরি করেছিলাম, গোশের টাকা দিয়ে তোমারে লুতুবিয়া জুয়েলারি থেকে একটা মোটা গলার চেন বানিয়ে দিছিলাম, তোমারে বাড়ি কিনে দিছিলাম, লাল শাড়ি কিনে দিছিলাম। ও গো প্রাণের স্ত্রী, আজকে অল্প কিছু নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি। ও গো প্রাণের স্ত্রী গো, আমারে দুইটা নেকি দিয়ে দাও, তাহলে আমি আযাব থেকে মুক্তি পাবো। বিবি বলবে, না না না, আমার তো কখনো বিবাহ হয় নাই, স্বামী আবার কোত্থেকে আসলো? তুমি তো আমার স্বামী ছিল না। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা জোর জোর করে কাঁদতে থাকবে, আল্লাহকে বলবে, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে আমি ডাক্তার বানাইছিলাম, ইঞ্জিনিয়ার বানাইছিলাম। ও আল্লাহ, আমার সন্তানকে আমার সামনে আয়না দাও। সন্তানকে যখন সামনে আয়না দিবি রে বাবা, সন্তানকে যখন বলবে, ও গো প্রাণের সন্তান, আজকে তোর কলিজার টুকরা আব্বা জান জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আমল নামা ডান হাতে পাইলাম। ও সন্তান, আমাকে একটা নেকি দিয়ে দে তোর আমল থেকে। সন্তান বলবে, তুমি কে আমি চিনি না, দুনিয়াতে কোনো বাবা আমার ছিল না। ও আল্লাহ, তিনি তো আমার বাবা নয়, আমার তো বাপ ছিল না, আমি আমার বাবাকেও চিনি না, তিনি কে আমি ওনাকে চিনি না। প্রাণের কন্যাকে ডাক দিয়া বলে, ও প্রাণের কন্যা রে, দুনিয়াতে তোকে বিবাহ দেওয়ার জন্য জামাইকে হুন্ডা কিনে দিছিলাম, জামাইকে যৌতুক হিসাবে অনেক স্বর্ণ গয়না দিছিলাম। ও আমার কন্যা, আমাকে আজকে একটা নেকি দিয়ে বাঁচাইয়া দাও। কন্যা বলবেন, আমি তো আমার বাপকেও চিনি না, আপনি তো আমি জীবনে দেখি নাই। আল্লাহু আকবার বলবেন না? চিনবে না, আপনাকে চিনবে না। এই জন্য বলি রে বাবা, সহোদরের মুসলমান, কেন 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 হারাম পথে টাকা ইনকাম করো, সুদের টাকা? জাহান্নামের লাকড়ি হবে পাথর, জাহান্নামের লাকড়ি হবে মানুষের কঙ্কাল, মানুষের শরীর। এই দুনিয়ার মধ্যে আগুন লাগলে কঙ্কাল হয়ে যায়। ও বন্ধু, যখন জাহান্নামে যাইবা, জাহান্নামের মধ্যে মানুষগুলি জ্বলতে জ্বলতে লাল হয়ে যাবে, লাল হয়ে যাবে, কিন্তু কঙ্কাল হবে না। জাহান্নামের আগুনটা কেমন? আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল,
যাও 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 জাহান্নামের আগুনটা জ্বালাও। জিবরাইল আমিন জাহান্নামের আগুনকে জ্বালাইতে লাগলেন, জ্বালাইতে লাগলেন, জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জিবরাইল আমিন জ্বালাইলেন। জ্বালানোর পরে জিবরাইল আমিন আয়েশা বলেন, রব্বুল আলামিন আপনার কথা মতো জাহান্নামের আগুনকে আমি 1000 বছর তাপ দিলাম, জ্বালাইলাম। আমার আল্লাহ বলবেন, ও জিবরাইল জাহান্নামের আগুনের কালারটা এমন কেমন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দেওয়ার পরে রব্বুল আলামিন জাহান্নামের আগুনের কালার হলো লাল। আমার আল্লাহ বলবে, জিবরাইল ও জিবরাইল হয় নাই, হয় নাই, আরো 1000 বছর তাপ দাও, আরো 1000 বছর। জিবরাইল আমিন জাহান্নামের আগুনকে তাপ দেওয়ার পরে আমার আল্লাহ জিগাইলেন, জিবরাইল রে জাহান্নামের আগুনের রং এখন কেমন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন জাহান্নামের আগুনের কালার এখন সাদা হয়ে গেছে। কি হয়েছে? আমার আল্লাহ বলেন, না রে জিবরাইল, না রে জিবরাইল, না হবে না, হবে না, তুমি আরো 1000 বছর তাপ দাও। আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হলো। এরপরে জিবরাইল আমিন বলেন, রব্বুল আলামিন 1000 বছর তাপ দিলাম, সর্বমোট 3000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিলাম। ওই জাহান্নামের আগুনের রংটা এখন কেমন হয়েছে? আমার আল্লাহ জিজ্ঞাসা করলো, জিবরাইল রে জাহান্নামের আগুনের কালারটা এখন কেমন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলো, গো রব্বুল আলামিন জাহান্নামের আগুন, জাহান্নামের কালারটা এখন কালো হয়ে গেছে। 3000 বছর পরে তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনের কালার হলে কালো। ও বন্ধু, ওই কঠিন জাহান্নামের আগুনের মধ্যে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ ওই আগুনের মধ্যে জ্বলতে থাকবে, একে অপরকে দেখবে না, একে অপরকে দেখবে না, হাজার হাজার মানুষ ওই আগুনের মধ্যে জ্বলতে থাকবে। ও বন্ধু, ওই জাহান্নামকে ভয় করুন, ওই জাহান্নামকে ভয় করুন। জাহান্নামের কথা যদি স্মরণ হয় নামাজ পড়তে মনে হবে, জাহান্নামের কথা যদি স্মরণ হয় ইবাদত করতে মন চাইবে, জাহান্নামের কথা যদি স্মরণ হয় সুদ খাইতে মন চাইবে না, জাহান্নামের কথা স্মরণ হইলে ওজনে কম দেওয়া যাবে না, জাহান্নামের কথা স্মরণ হইলে দালালি করা যাবে না, জাহান্নামের কথা স্মরণ হইলে মানুষের সম্পদ লুণ্ঠন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই জাহান্নামের কঠিন লেলিহান আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমেরি বাগে দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি হইয়াছে গিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু